সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, সকলকে ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনায় স্বাগতম, আন্তরিক মুবারকবাদ। আলোচনা চলছিল যে আমলে নবীজির শাফাআত অর্জন করা যায়, এমন আমলটি 6টি আমলের কথা আলোচনা হয়েছে। এই পর্বে 7ম আমল আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি কোনো ভাইয়ের অভাব পূরণ করবে, যে মুমিন অন্য মুমিনের হাজত পূরণ করবে, আল্লাহ নবী বলছেন আমি কাল কিয়ামতের ময়দানে তার জন্য আমি সুপারিশ করব। সুবহানাল্লাহি বিহামদিহি। হাদিসটি হলো হিলিয়াতুল আউলিয়া 6 নম্বর খণ্ড 353 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। আল্লাহ নবী বলেন, মান কাদা লি আখিহি হাজাতান কুনতু ওয়াকিফান ইনদা মিজানিহি ফাইন রাজাহা ওয়া ইল্লা শাফা'তু লাহু। নবীজি বলেন, যে ব্যক্তি অপর কোনো ভাইয়ের জন্য, অর্থাৎ আপনি আমাকে চেনেন না কিন্তু আমি বিপদে পড়েছি, আপনি আমাকে হেল্প করলেন অথবা আমি আপনাকে হেল্প করলাম, আপনার একটা অভাব দূর করলাম, শারীরিকভাবে হোক, মানসিকভাবে হোক, আর্থিক হোক, দৈহিক হোক, পরামর্শের মাধ্যমে হোক, পথ দেখানোর মাধ্যমে হোক, বিভিন্ন সাজেশন বা পরামর্শ দেওয়ার মাধ্যমে হোক, যেভাবে হোক আপনার একটা অভাব, একটা টেনশন যদি আমি দূর করি, আর এটা যদি আল্লাহর জন্য হয়ে থাকে, আল্লাহর জন্য যদি করি, তাহলে আল্লাহ নবী বলছেন আমি তার জন্য সুপারিশ করব। এই জন্য বন্ধুরা আমার, আপনার আমার জ্ঞাতস্বরে কেউ যদি বিপদে পড়ে, তাহলে তার এই বিপদকে আপনি উপেক্ষা করবেন না, তার এই বিপদকে আপনি অমঙ্গল চোখে দেখবেন না, বরং আপনি মনে করবেন যে এটাই আমার জন্য সুযোগ তার এই অভাবটা দূর করার। যদি আপনার তৌফিক থাকে, আপনার পাশের লোক অথবা আপনার কলিগ বা আপনার বন্ধু বান্ধব বা এলাকার ভাই বেরাদার যদি সমস্যার মধ্যে পড়ে যায়, আর আল্লাহ যদি আপনাকে তৌফিক দিয়ে থাকে, তাহলে আপনি তার এই সমস্যাটা এই জন্য দূর করবেন, কারণ এই সমস্যা দূর করলে নবীজির শাফাআত অর্জন হবে। এই জন্য এক ভাই আরেক ভাইয়ের অভাব যদি দূর করে, এক ভাই অপর ভাইয়ের সমস্যা যদি সমাধান করে, এর ফজিলত শুধু নবীজির শাফাআতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর অনেক ফজিলত রয়েছে। যেরকমভাবে যে ব্যক্তি অপর ব্যক্তির হাজত পূরণ করবে, সমস্যা দূর করার জন্য চেষ্টা করবে, আর্থিক, সামাজিক, দৈহিক, মানসিকভাবে প্রশান্তি দেওয়ার চেষ্টা করবে, হেল্প করবে, সহযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাল কিয়ামতের ময়দানে তাকে আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আপনাদেরকে কয়েকটা হাদিস শোনাই। বুখারী শরীফের 442 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2580 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। যে ব্যক্তি অপর ভাইয়ের হাজাতে বা সমস্যার দূর করার জন্য চেষ্টা করে, আপ্রাণ চেষ্টা করে, এই ব্যক্তির জন্য, এই ব্যক্তির হাজাত, এই ব্যক্তির অভাব দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চেষ্টা করবেন। অর্থাৎ আপনি যদি আমার অভাব দূর করার জন্য যদি চেষ্টা করেন, আমার সমস্যা দূরীভূত করার জন্য যদি চেষ্টা করেন, আমি আপনার জন্য কিছু করতে না পারলেও ইনশাআল্লাহ আল্লাহ আপনার জন্য করবেন। আরেকটি হাদিস মুসলিম শরীফের 2699 হাদিস। আল্লাহ নবী বলেন, মান নাফাসা আন মুসলিমিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। কত সুন্দর হাদিস। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি কোনো মুসলমানের দুনিয়াবি কষ্ট দূর করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার উখরাবি কষ্ট আল্লাহ তাআলা দূর করে দেবেন। অর্থাৎ আপনি যদি আমার কষ্ট পেরেশানি দূর করেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানের ভয়াবহ দুর্যোগ এবং বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইনশাআল্লাহ মুক্তি দান করবেন। এরকমভাবে হাদিসের মধ্যে আছে, আল মুআজাবুল কাবীরের মধ্যে আল্লাহ নবী বলেন, সবচেয়ে আল্লাহ তাআলার কাছে প্রিয় মানুষ কারা? যারা মানুষের হেল্প করে, মানুষের উপকার করে। সবচেয়ে প্রিয় আমল কোনটি? আপনাদের হাদিসটা শোনাই। আল্লাহ নবী বলেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা অপর মানুষকে উপকার করে, যারা মানুষকে সহযোগিতা করে, মানুষের সমস্যা দূর করে। ওয়া আহাব্বুল আমালি ইলাল্লাহি। আর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো 4টি। 1 নাম্বার সুরুরুন তুদখিলুহু আলা মুসলিমিন। 1 নম্বর হলো কোনো মুসলমান যদি অপর মুসলমানকে যদি তাকে খুশিতে রাখে, হাসিতে রাখে। আছে না, আপনি আমাকে হাসাইলেন, আমি আপনাকে হাসাইলাম, আপনি কষ্টে আছেন, মনটা খারাপ করে বসে আছেন, কিন্তু আমি আপনাকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারছি না, অথবা আমি বুদ্ধি দিয়ে জ্ঞান ব্যবহার করে আমি আপনার সমাধান বের করতে পারছি না। এই ক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রে যদি আমি একটু দুষ্টামি করে একটু কৌতুক করে যদি আপনাকে আপনার মুখে হাসি আনতে পারি, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য কারো মন খারাপ যখন দেখেন, তখন কি করবেন?
তাহলে তাকে এমন গল্প শোনাবেন, এমন কিছু কথা বলবেন, সেই জন্য হেসে দেয়। কারণ মানুষ যখন কষ্টের মধ্যে হাসে তখন তার কষ্ট কিছুটা হলো লাঘব হয়। এই জন্য বন্ধুরা আমার, এরকম যেন না হয় একজন কষ্টের মধ্যে পড়ে আছে, আপনি পাশে থেকে তাকে আরও বেশি কষ্ট দিলেন, বললেন আরে কি সমস্যা রে, এই সমস্যা, এই সমস্যা, এই সমস্যা, সমস্যা দূর হবে না, আরও এই ধরনের কথা যদি বলেন তার মন আরও বেশি নষ্ট হয়ে যাবে। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ আমল একটি হলো কাউকে খুশিতে রাখা। 2 নম্বর, আও তাকশিফু আনহু কুরবাতান, কারো কষ্ট দূর করা। 3 নম্বর, আও তাকদি আনহু দাইনান, কারো ঋণ পরিশোধ করা। 4 নম্বর হলো আও তাতরুদু আনহু জুআন, কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে ক্ষুধার্ত দূর করা। এই আমলগুলি যদি করি ইনশাআল্লাহ নবীজির শাফাত পাবো, আল্লাহর সহযোগিতা পাবো, আল্লাহর সাহায্য পাবো, শুধু দুনিয়া নয় বরং আখিরাতেও। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলি মানার তৌফিক দান করুক, আমিন।